জোড়া মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগড় থানা দুড়িয়া এলাকায় বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় এক মহিলার ঝুলন্ত দেহ। ঘরের ভেতর গলায় ফাঁস লাগিয়ে ওই মহিলা আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম গুরুবারি সিং, বয়স 52 বছর, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত দুড়িয়া গ্রামে। এদিন সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তির পরেই ঘটে এই ঘটনা। পুলিশ শনিবার মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে শনিবার দুপুরে বেলদা থানার জোড়াগাড়িয়া ফাঁড়ির অন্তর্গত ধনেশ্বরপুর এলাকায় রাস্তার ধারে একটি জঙ্গল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল জোড়াগাড়িয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম পূর্ণচন্দ্র ভূঁইয়া, বয়স 43 বছর, বাড়ি বেলদা থানার অন্তর্গত খাকুরদার দীঘাপুকুর এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন পূর্ণচন্দ্র ভূঁইয়া। অবশেষে এদিন বাড়ি থেকে অদূরে ধান জমির পাশে একটি জঙ্গলে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার অন্তর্গত জোড়াগাড়িয়া ফাঁড়ির পুলিশ। অচেতন অবস্থায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওনার সঙ্গে দেখা করতে গেছিল, দিয়ে সেইখানে নাকি ফাঁসি লাগিয়েছে। আমরা বাড়িতে ছিলাম, আমাদেরকে হঠাৎ ফোন করেছে পাড়া প্রতিবেশী, তখনই আমরা জানতে পারি। ঠিক আছে, দিয়ে আমি আর আমার বাবা গিয়ে সেখানে গিয়ে পুলিশ সব ছিলেন, জোড়াগাড়িয়া ফাঁড়ির সবাই ছিলেন, তার এতেই বডি নাম করানো হয়েছে। কি নাম যে মারা গেছে? পূর্ণচন্দ্র ভূঁইয়া। কে হন আপনার? মামার ছেলে। আমি মামার ছেলে, ও আমার পিসির ছেলে। মানে কি ঘটনাটা হয়েছে, বিলে কেন হয়েছিল? ওই ভালোবাসা ছিল, মেয়েটার সঙ্গে চক্রান্ত ছিল। ইনি কি বিবাহিত নন? এও বিবাহিত, একজন ছেলে আছে, একজন মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের আবার ছেলে আছে একজন, বাবা মা আছে, বাবা মা বাড়িতে বহির্ভূত সম্পর্ক, হার্টের প্রবলেম। বহির্ভূত সম্পর্কের জেরে কি আত্মঘাতী হলেন? বলুন। বলছি বহির্ভূত সম্পর্কের জেরে কি আত্মঘাতী হলেন? ওর স্বামী মারা গেছে। কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ দাস। ঘটনা মানে যে মারা গেছে সে আমার বন্ধু, ঠিক আছে। ও একটা মেয়েকে ভালোবাসতো, মেয়ে মানে বউকে, ওরও বাচ্চা টাচ্চা আছে, আরও বাচ্চা কাচ্চা আছে, আদিবাসী মেয়ে। এর নামে কেস করেছে, কেস করে কম করে 4-5 লাখ টাকা মতো নিয়েছে, মানে ছেলেটার কাছ থেকে। তারপরেও সে ভালোবাসা ছাড়া হয়নি। আজকে সে দিলে কাজ করছিল, গেছিল সেখানে, যাই হোক মোটামুটি সেখান থেকেই ফাঁসি। মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এরকম হয়েছে? হ্যাঁ, এই জন্য। কি নাম? সঙ্গে ছিল তো পুরো। ওর নামটা কি? আপনার যে মারা গেছে তার নাম কি? পূর্ণচন্দ্র ভূঁইয়া। বাড়ি? দীঘাপুকুর। বয়স কত মতো হবে? বয়স এই 43-44 এরকম। কি নাম আপনার? সমীর সিং। মেয়েটার সঙ্গে দীর্ঘদিন থেকে ওর যাতায়াত আছে গোপনে। তো আজকে আমি বাড়ি থেকে 9টার সময় এসেছি, আমার সাথে কথাও বলেছে, সব কিছু করেছে। তখন 10:30। তারপরে আমি বাবু ঘর পাড়িয়া লাইনের ধারে এর বোনের বাড়ি আছে, তার আগুন ঘর পাড়িয়া না পয়সা যাও, আমি টুকু দরকার আছে যাইটি। এ কথা কই কি, সেখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ওই মেয়েটা ওখানে বেঁচে ছিল, যার সাথে সম্পর্ক ছিল। ওর স্বামী মারা গেছে বছর 2-3 হল। আর ও যেখানে ফাঁসিটা লাগিয়েছে, একটা জমিনের পরে ফাঁসিটা লাগিয়েছে। আমি কান্নাকাটি করছি, আমি একটু উড়া আভাস পেলাম যে ওর সাথে কিছু একটা হয়েছে। দিয়ে গামছা দিয়ে ফাঁসিটা টেনে নিয়েছে। আমি তার পেশামশাই, আমার বাড়ি শোক। কি নাম যে মারা গেছে? যে মারা গেছে আমার সম্বন্ধীর ছেলে পূর্ণচন্দ্র ভূঁইয়া। কতদিন ধরে সম্পর্ক ছিল? সম্পর্কটা ধরুন মিনিমাম বছর 8-10 বছর হল। 8 বছর তো বটে। ইনি কি বিবাহিত? এও বিবাহিত, সেও বিবাহিত। তো এর স্বামী মারা গেছে এই বছর 4-5 আগে স্বামী মারা গেছে। এর তারা স্বামী ছিল, তার আগে থেকেই ছিল। কি নাম আপনার? আমার নাম শ্রীকান্ত কর। কে হন? আমার সম্বন্ধীর ছেলে, আমার পুত্রা। আমি তো বাড়িতে ছিলাম না, কাজে গেছিলাম। যখন কালকে ফোন করে ওরকম ঘরে ঘরে উদ্ভিদ হয়েছে ঘরে। আমি তো বাইরে ছিলি, কালকে আসে নাকি আসে, কালকে উঠছিলি গাড়িতে, আজকে উঠছি। একটু মদ টদ একটু খাইছে মনে খাওয়াটা দিয়ে, কিন্তু বলতে পারবো না, বাইরে ছিলাম। কি নিয়েছে, কিভাবে মারা গেল?
কিভাবে মারা গেল? ফাঁসি নিয়েছে বলছে তো। কোথায় নিয়েছে? ঘরে ঘরে কে কে থাকতেন? ঘরে মোর বাবা ছিল তো। কি জানতে পারলে বাড়িতে এসে কেন নিয়েছে? আমাকে তো ফোন করছে, আমাকে তো ফোন করছিল। ফোন করে তো যে ফোন করলো, আমি তো সেখান থেকে আমি আসছি। কি নাম তোমার মায়ের? তোমার নাম কি? রবি সিং, বাড়ি দুড়িয়া। ঘটনা বলতে কিছু না, স্বামী স্ত্রী দুজন বাড়িতে থাকে আর ছেলেটা বাইরে থাকে। এই ছেলেটা বাইরে যথারীতি কাজে চলে গেছে, এবার বছরে একবার আসে বাড়িতে। ছেলেটা এই মুহূর্তে বাড়িতে ছিল না, বা তার স্বামী স্ত্রী দুজনেই ছিল। এরা খুব ড্রিঙ্ক করে, কিন্তু দুজনের মধ্যে খুব মিল। এরা ভাবতে পারেনি যে আমরা এইভাবে একজন মারা যাবে। এবারে হঠাৎ গতকাল বিকেলে আমাকে ফোন করলেই এলাকার মানে একটা ছেলে, যে দাদা এখানে একজন গুরুবাড়ি সিং বলে যে ছিল, সে ফাঁসি নিয়ে মারা গেছে। আমাদের আগে দেখ, গিয়ে দেখ আগে বেঁচে আছে না মারা গেছে, আগে দেখ, তুলে দেখ। যদি দেখিস যে না মারা গেছে, তাহলে আর তোকে নামানোর দরকার নেই, এরকম থাক, একটা ছবি করে নিবি, দিয়ে পাঠাবে, আমি সিবিকে পাঠিয়ে দেবো। যে খবর নিয়ে জানা গেল না সত্যি সত্যি মহিলাটি ফাঁসি নিয়ে মারা গেছে। তারপরে আমরা সিবিকে মারফত থানায় খবর দিই, থানা তার এসে রেস্কিউ করে নিয়ে চলে যায়। মানে আমরা তার বাড়িকে, মানে তার যে ছেলে বাড়ি ছিল তাকে আমরা ফোন করি, ফোন করে যে আজকে এসছে, আজকে 8:30 9টার দিকে নেমেছে মনে হয়। ওর একটাই ছেলে আর একটাই মেয়ে, এই হচ্ছে ব্যাপার আর কি। কি নাম আপনার? আমার নাম বাচ্চু বাস্কে, বাড়ি দুড়িয়া, আমি এই এলাকার পঞ্চায়েত। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।